যখন মাহে রমজানের রোজা প্রবেশ করে, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়া আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়, ওয়া কুল্লিকাতিল জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে সমুদ্রের তলদেশে ঝঞ্ঝিরে আবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি মাহে রমজানের রোজা রাখে, পাঁচটা বিশেষ লাভ হবে। কয়টা লাভ? কথা বলেন। কয়টা? আপনারা এই পাঁচটা লাভ শুনবেন ইনশাআল্লাহ। শুধু শুনবেন না মানবেন? কে কে মানবেন ইনশাআল্লাহ হাত উঠান দেখি। আল্লাহ মাহে রমজানের রোজা রাখার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো দেখো পৃথিবীর জমিনে যারা না খেয়ে থাকে, তাদের পেটের ভিতরে একটা অ্যাসিড তৈরি হয়, টক্সিন তৈরি হয়। এই অ্যাসিডটা না খাওয়ার কারণে, ভুকা ভাকা থাকার কারণে বের হয়, হয় কিনা বলুন? এইটার একটা দুর্গন্ধ রয়েছে মানুষ প্রুফ হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, ওই মানুষগুলো যখন ঠেকুর ছাড়ে, ভিতর থেকে অ্যাসিড আসে, তখন আমি মুস্কি হাসি দিয়ে বলি, জান্নাতের ভিতরে যে মেশক আম্বারটা তৈরি করা হয়েছে, তার নমুনা দেওয়া হয়েছে পৃথিবীতে মীর্ঘ নাভি, হরিণের মীর্ঘ নাভি। এই নাভিতে একটু মাত্র নিশানা দেওয়া হলো, তার থেকেও লক্ষ কোটি গুণ সুপ্রাণ ওই বান্দার ঠেকুর এবং অ্যাসিডটা আমার কাছে মনে হয়। এক নম্বরের লাভ। 2 নম্বরের লাভ হলো, যখন মাহে রমজান প্রবেশ করে, রোজাদাররা রোজা রাখে, তখন আমি সমুদ্রের তলদেশে থেকে শুরু করে আসমান পর্যন্ত যত মাখলুকাত সৃষ্টি করেছি, মানুষ ছাড়া যত মাখলুক সৃষ্টি করেছি, সমস্ত মাখলুককে আমি এলান করে বলি, এই বান্দার জন্য প্রথম 10 দিন তোমরা রহমতের দোয়া করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। মাঝখানের 10 দিনে মাগফিরাতের দোয়া করো, শেষের 10 দিনে সে যেন জাহান্নামের আগুন থেকে জান্নাতে যায়, এই দোয়াটা করে দাও। 3 নম্বরে হলো, ওই রোজাদার যখন রোজা রাখে, জান্নাতকে আমি আহ্বান করে বলি, ও জান্নাত, তোমার একটি দরজা আমি নির্মাণ করেছি, নাম দিয়েছি রায়্যান। এই দরজাকে খেতাব করে বলি, তোমার এই দরজা দিয়ে কিছু বিশেষ মেহমান প্রবেশ করবে, যাদের নাম হলো রোজাদার। যার নাম কি? রোজাদার। যার অপেক্ষায় তুমি আসো, ওই রোজাদাররা আজকে রোজা রাখে। আমি তোমাকে ঘোষণা করে দিলাম, শুধুমাত্র কেবলমাত্র যদি আমার জন্য রোজা হয়ে থাকে, এই দরজা দিয়ে তোমার ভিতরে প্রবেশ করবে। এই জন্য তার জন্য এখন থেকেই জান্নাতকে সুসজ্জিত করা শুরু করো। 4 নম্বর, যে ব্যক্তি রোজা রাখবে, রোজাদারের বিশেষ অফার, তা হলো তাকে যেন ডিস্টার্ব করতে না পারে, এই শয়তানকে তুমি বন্দী করে রাখো। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার বলবো না, 5 নাম্বারটা ইনশাআল্লাহ পরে বলবো। এই 4টা ফজিলত যে রোজা রাখবে, এখন যিনি রোজা রাখে তার এটা লাভ, সে গরিব হোক, ধনী হোক, নেতা হোক, নেত্রী হোক, ঠিক কিনা বলেন? এই লাভটার জন্য এখন কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে, এরকম খালেস রোজাদারকে ইফতার করায়, আল্লাহর হাবিব বলেন, তুমি 3টা জিনিস দিয়ে তাকে ইফতার করাইতে পারো। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নাম্বার, তোমার যতটুকু আয়োজন রয়েছে তাকে তৃপ্তি সহকারে খাওয়া। ওই রোজাদারের যা সওয়াব হবে, এই সওয়াব সম্পূর্ণ একটা কবুল রোজার সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি তাকে তৃপ্তি সহকারে খাবার না খাওয়াইতে পারি তাহলে কি হবে? আল্লাহর হাবিব বললেন যে তুমি তাকে দুধ পান করাও। কি পান করাও? খেজুর অথবা দুধ পান করাও। এইটার মাধ্যমে ইফতার করাইলে যা সওয়াব, এটাও তোমার আমলনামায় দেওয়া হবে। এরপরে সাহাবা কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও যদি আমার সামর্থ্য না হয়? আল্লাহর হাবিব বলেন, মিম মাইন, মাউন মানে পানি, মাউন মানে কি? পানি। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি তাকে 1 গ্লাস পানির মাধ্যমে, 1 ঢোক পানির মাধ্যমে ইফতার করাইতে পারো, তাহলে তোমার রোজা কবুল হবে কি হবে না এইটা গ্যারান্টি নাই, কিন্তু ওই ব্যক্তি রোজা খোলার কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল রোজার সওয়াব লিখে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এর বদলা হবে কি? কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জান্নাত দেবে। এখন ভাই, আমাদের সমাজ লম্বা
আলোচনা কালেকশন করার সুযোগ নাই। সবারই মনের ভিতরে আলাদা একটা টেনশন ফিল করতেছে। টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমাদের হয়তো ফয়সালা দিয়ে দিবেন, সরকারিভাবে ফয়সালা হবে কিনা বলে, অচিরেই আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তো একটা নিশানা দিয়েছেন না আমাদের। এরপরও সরকারি ফয়সালা পাবো, এটা নিয়ে টেনশনের বিষয় না। সবচেয়ে বড় বিষয় হলো মাহে রমজান উপস্থিত হয়েছে, এই আনন্দে আমি রমজানের প্রস্তুতি নিব এবং আমাদের সমাজ যেন সুন্দর হয়, অন্য সমাজ থেকে যেন ভালো একটা আনন্দময় হয়। আমি অন্য ভাইকে আমার টাকা থেকে ইফতার করাবো, সামর্থ্য অনুযায়ী আল্লাহ আপনাকে বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি রমজান মাসে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খান, আমি ফতোয়া দিয়ে গেলাম হাদিস থেকে, তিরমিজি এবং বাইহাকির হাদিস। আল্লাহর হাবিব বলেছেন এই মাহে রমজানে তার সামর্থ্য অনুযায়ী যতটুকু খাবে এবং রোজাদারকে খাওয়াবে, এর কোনো হিসাব হবে না। কিয়ামতের ময়দানে তার ইনসাফের পাল্লায় এবং যেখানে আমলনামা ওজন করা হবে, সেখানে নেকির পাল্লায় ওই খাবারগুলো উঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা পারি কিনা সামর্থ্য অনুযায়ী খাইতে এবং খাওয়াইতে, ইনশাআল্লাহ খুশি খুশি রাজি হবেন যে হুজুর আমাদের মসজিদ, আমরা ইফতারের জন্য এত টাকা, সর্বনিম্ন যদি আপনি পারেন তাহলে 1500 টাকা দিবেন, আর সর্বোচ্চ তো শেষ নাই। এরপরেও বর্তমান দ্রব্যমূল্য অনুযায়ী তো 3000 টাকা লাগবে। এই জন্য দুইজন মিলে দিতে পারেন, একজন দিতে পারেন, খুশি খুশি বলবেন। প্রত্যেক রমজানে আপনারা খুশি খুশি বলেন, এবারও বলবেন অল্প সময় আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। একটু খুশি খুশি, এই আল্লাহ তাআলা কবুল করেছেন। হুজুর একটু কষ্ট করে লিখে ফেলেন যে ইনশাআল্লাহ একটু খুশি খুশি। মাসুম ভাইয়ের জন্য লিখবেন একটা। আমাদের মসজিদ, আমরা ইফতারের আয়োজন করবো, আমরাই আসবো ইনশাআল্লাহ, নিজেরা খাবো, অন্য ভাইদেরকে খাওয়াবো। আপনার ওসিলায় 1000 টাকার ভিতরে 100 জন মানুষ, 50 জন মানুষ যদি খায়, একটা খেজুর তো পাবে কিনা বলেন, বা একটা মুড়ির অল্প কিছু অংশ তো পাবে। এটা খাওয়ার পর ওইটা আপনার টাকার অংশ, হাদিস সহিহ, আপনার সওয়াব হবে ইনশাআল্লাহ। এটা জড়াজড়ির কিছু না, প্রত্যেক বছর আপনারা দেন, আমি জানি, আমি নিজেও করতেছি আপনাদেরকে নিয়ে। যে খুশি মনে বলেন যে হুজুর আমি একদিন দিব, এটা। বা আপনি যদি না পারেন দুইজন মিলে বলেন যে আমরা দুইজনে দিব ইনশাআল্লাহ, দুইজনে মিলে একটা ইফতার করাবো আপনাদের মসজিদে। কে আসবে আর কে না আসবে ওইটা বিষয় না, আপনি খালেস নিয়াতে দিবেন যে আমি ইফতারের জন্য 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা অথবা 2000 টাকা আমার ইফতার বাবদ আমি এখানে মসজিদে দিয়ে দিলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবে। মাহে রমজানের ওসিলায় আপনার রিজিকের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন। যে খুশি খুশি বলেন, একটু হাত দেখালে সহজ হবে আমাদের জন্য। কেউ যদি এক 3000 না, যে ইনশাআল্লাহ খুশি খুশি বলি আমরা। আর একজন ভাই দাঁড়াইলে সহজ হইতো লিস্ট করার জন্য। আর কেউ নাই দেখা তো মনসা, আপনি শুধু নাম লিখে রাখেন, একটু হাত দেখে শুধু নামটা লিখে রাখলে আমার নামটা লেখা। যে ইনশাআল্লাহ একটু হাত দেখাই, হুজুর একা তো, এই জন্য আমাদের সময়টা পার হয়ে যেতেছে। একটু হাত দেখাবো যে আমি ইনশাআল্লাহ করাবো। নাম লেখার পর আপনি ফোনে জানাইতে পারবেন, অমুক দিন আপনার সামর্থ্য অনুযায়ী বলতে পারেন যে আমার এত টাকা হুজুর আমি দিয়ে দিচ্ছি, অথবা ফুল ইফতারিটা আমি করাবো বলতে পারেন। একটু হাত দেখাইলে সহজ হবে আমাদের জন্য ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে একটু দেখান ইনশাআল্লাহ। এই যে হুজুর এদিকে একটু খুশি খুশি দেখান। পিছনে একজন আছে।
আমরা তো করাবো, আমরা জানি এটা আপনাদের এটা নিয়তে আছে যে হুজুর গত বছর কি একদিনও মিস গেছে এরকম কথা বলুন না না, অবশ্যই আপনারা দিবেন, কিন্তু মাঝখান থেকে আমাদের একটু সময় নষ্ট হচ্ছে। খুশি খুশি বললে সহজ হবে, দিবেন এটা আমার বিশ্বাস। কোনো বছর তো এমন হয় না এই যে আমাদের ইফতারি মানে ফাঁকা চলে গেছে, এমন না। আর বেশি হয়েছে, আমাকে ফোন করে বলছে হুজুর এখন শেষের দিক দিয়ে আমরা পারতেছি না সিরিয়াল দিতে। এমন অবস্থা প্রত্যেক মসজিদেই হয়। একটু শুরুতে যদি আপনারা বলেন ওনার জন্য সহজ হবে, আমাদের সময় অনেকে চলে যাবেন, আলহামদুলিল্লাহ সময় আমাদের একটু খুশি খুশি বলি, খুশি খুশি হাতটা দেখাই ইমাম সাহেবের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। এ পাশে কেউ আছে? এখানে বারেন্দায় যে ভাইরা আছে একটু খুশি খুশি বলি। ইমাম সাহেব লেখা শেষ করে আসছে। আর একশো শেষ করে দেবো ইনশাল্লাহ, বাকিরা আপনারা ওই 15 জনের লিস্ট আসছে আলহামদুলিল্লাহ বলেন সবাই। বাকি আপনারা সুযোগে সুযোগে হুজুরে এখানে আসেন, নামাজে আসেন। আর যদি আবার আগামী জুমাতে আসবেন, জুমাতে নাম দিয়ে দিবেন, যেহেতু সময়ের ব্যাপার এখানে। আর হাফেজ সাহেবটা লিস্ট জানাই দিবেন কোন দিনকার, হ্যাঁ ইনশাআল্লাহ। আর একটু সময় নেওয়ার জন্য দুঃখিত, সবাই দিয়ে দিবেন, এটা আমার আশা। এবং আপনারা এটা পূরণ করবেন, আপনাদের সমাজ সুন্দর হবে। এবং ইফতারি লিস্ট যেন ফাঁকা না থাকে, আল্লাহ সকলকে কবুল করুন। যারা বলেন আমিন, যারা সুন্নাত পড়ে নেই কাবুল